ওয়েলকাম টু মঙ্গলবারের হিজিবিজি চিন্তা ভাবনা। এক সেকেন্ড। আমরা সবাই এখন আসলে প্রগতিশীল, কিন্তু উচ্চমাত্রার প্রগতিশীল। এই প্রগতিশীল চিন্তাভাবনা দিয়ে আসলে কোনো প্রগতি হচ্ছে না। জন্য আমি ভাবলাম একটু প্রগতিশীল চিন্তাভাবনার বাইরে এসে হিজিবিজি চিন্তাভাবনা করা যাক। তো আমাদের আজকের হিজিবিজি চিন্তাভাবনার টপিক হচ্ছে বৃক্ষরোপণ। যে গরম ভাইরে ভাই, গরম হবে না? মানুষ ইচ্ছা মতন গাছ কাটতেছে, গাছ কেটে বিল্ডিং তুলতেছে, আবার স্লোগান দিচ্ছে গাছ লাগান, পরিবেশ বাঁচান, অথচ দিনে মাসে বছরে একটাও গাছ লাগায় না। গরম বাড়বে না? আমার চিন্তাভাবনায় যেটা বলে, আমার হিজিবিজি চিন্তাভাবনায় যেটা বলে সেটা হচ্ছে এইভাবে এক সময় আস্তে আস্তে বৃক্ষ নিধন হবে, প্রগতিশীলদের শিল্পায়ন বাড়বে, আস্তে আস্তে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়বে, বাড়তে বাড়তে এক সময় পৃথিবী ধ্বংসের দিকে চলে যাবে। পৃথিবী তো আলটিমেটলি ধ্বংস হবেই, সেটা পরের বিষয়। কিন্তু আমরা মনে হচ্ছে ধ্বংসটা আরও টেনে আনতেছি। গাছ লাগান, পরিবেশ বাঁচান, আল্লাহর রহমতে যে ডায়লগ দিচ্ছে একটা গাছও লাগায় না। আমরা ভাবি অনেক কিছু, কিচ্ছুই করি না। তো গরম তো প্রচুর পরিমাণে পড়তেছে, বর্ষাকাল চলে আসছে, বর্ষা অলরেডি হচ্ছে, এখন গাছ হওয়ার মতো মোটামুটি ভালো একটা সময়, রাইট? বেলা জুন, জুলাই, আগস্ট এরকম টাইমে সম্ভবত গাছ খুব ভালো হয়। আপনারা সবাই গাছ লাগান। এই টাইমে অন্তত অন্তত এই বছরের এই গরমে, এই বর্ষার টাইমে একটা করে হলেও গাছ লাগান। যদি সম্ভব হয় বাসার আশেপাশে জায়গা থাকলে সেখানে লাগান, যদি হোস্টেলে থাকেন তাহলে যদি সম্ভব হয় বাইরে লাগান, সম্ভব না হইলে আপনার রুমে ইনডোর প্লান্ট রাখতে পারেন, অথবা সেটাও যদি না পারেন, না সেটা পারা উচিত, না পারলে আপনি অলস, প্রচুর পরিমাণে অলস। রুমে একটা ইনডোর প্লান্ট রাখতে পারেন, যদি আপনার ব্যালকনি থাকে সেক্ষেত্রে ব্যালকনিতে আরও বেশি কিছু পরিমাণে গাছ লাগাইতে পারেন। আপনার মনের শান্তি প্লাস অক্সিজেন, আর একটু বেশি পরিমাণে যদি গাছ লাগাইতে পারেন আপনার রুমও ঠান্ডা থাকবে আল্লাহর রহমতে। আজকের হিজিবিজি চিন্তাভাবনার তো টপিক ছিল এটাই, বৃক্ষরোপণ। তো আসেন আমরা সবাই অন্তত একটা হলেও বৃক্ষরোপণ করি, তারপরে স্লোগান দিই গাছ লাগান, পরিবেশ বাঁচান। গাছ তো কেটে মনে করেন, যাই হোক আর কিছু না বলি, আজকের চিন্তাভাবনা এ পর্যন্তই। আগামী চিন্তাভাবনার না না চিন্তাভাবনা দেওয়াই যায়। আগামী চিন্তাভাবনা হিজিবিজি চিন্তাভাবনার পর্বে ইনশাল্লাহ আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই গাছ লাগাবেন। আল্লাহ হাফেজ।